8 থেকে 9 শতকের মধ্যভাগে কাত্তুরি রাজাদের পৃষ্ঠপোষকতায় তৈরি শতাধিক দেবদেবীর 164 মন্দিরের কমপ্লেক্স যজ্ঞেশ্বর। বৌদ্ধ শৈলীতে তৈরি মন্দিরের ভাস্কর্য ও স্থাপত্য খুবই সুন্দর। স্থানীয় অধিবাসীরা এই যজ্ঞেশ্বরকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নবম বলে দাবি করে। সময়টা 1560 খ্রিস্টাব্দের কথা। হুমায়ুনের রাজা কল্যাণ চাঁদ আবিষ্কার করেন আলমোড়াকে। পাইন ও দেওদারে ছাওয়া 1646 মিটার উঁচু আলমোড়া। 1937-এ রবীন্দ্রনাথ ঠাকুরও আলমোড়া এসে কিছুদিন কাটিয়ে গেছেন। 1880 এবং 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ আলমোড়া এসেছিলেন। এই আলমোড়াতেই স্বামীজি ভগিনী নিবেদিতাকে ব্রহ্মচর্য দীক্ষা দান করেন। এবারে আমাদের গন্তব্য মুক্তেশ্বর ধাম। শোনা যায় শিবের মুখ থেকেই নাকি মুক্তেশ্বরের সৃষ্টি। আর মুক্তেশ্বর মন্দির থেকে মুক্তেশ্বর ধাম, কালে কালে গ্রামেরও নাম হয় মুক্তেশ্বর। পাহাড় চূড়ায় আড়ম্বরহীন শতাধিক বছরের প্রাচীন ছোট্ট মন্দির, শ্বেত মর্মরে লিঙ্গমূর্তি শিবের। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে আরও অনেক ভ্রমণ আপনাদের সামনে উপস্থিত করবে। সবাই ভালো থাকবেন।